আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা যারা সমসাময়িক বিষয়ে নিউজ দেখেন বা দেশ সম্পর্কে খবর রাখেন, তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সেনাবাহিনী ডিজিএফআই নিয়ে অনেকগুলো ঝামেলা বাঁধছে আর কি। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে সেনাবাহিনী, ডিজিএফআই, পুলিশ, যতগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সকলের উপরে বিভিন্ন ধরনের আঙুল উঠতেছে। আজকের এই ভিডিও থেকে আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আপনার কাছে একটা আবদার রাখতে চাই। আপনি দোটানায় পড়েছেন, এটা আমি জানি, আপনি বিপদে আছেন সেটাও আমি জানি, কিন্তু আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার পর্যন্ত এই বার্তাটা পৌঁছানোর জন্য। দেশের এই মানুষগুলোকে হতাশ করবেন না। প্রিয় দর্শক মণ্ডলী, ঘটনা একটু অন্যদিকে মোড় নিচ্ছে। ভিডিওটি সংক্ষিপ্ত হবে, একটু দেখবেন, দেশের অনেক অজানা কিছু জানবেন। চ্যানেলে নতুন হলে এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অথেন্টিক অর্গানিক নিউজ পাবেন, যেটা সত্য, মিথ্যার কোনো ঠাঁই এই চ্যানেলে নাই। আশা করছি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। আপনারা জানেন, একটু শুরু থেকে আসি, যে ডিজিএফআইয়ের সাবেক 5 ডিজির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং র্যাবের 3 জন ডিজি সহ অনেকের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং গ্রেফতারি পরোয়ানা জারিকৃতদের তালিকায় মোটামুটি সাবেক ও বর্তমান 23 সেনা কর্মকর্তা রয়েছেন এবং ওয়ারেন্টযুক্ত সেনা কর্মকর্তারা অনেকেই পালিয়ে গেছেন, এরকম একটা প্রতিবেদন আজকে হয়েছে। এবং সর্বশেষ বলা হচ্ছে যে ট্রাইব্যুনালের চার্জশিটে যাদের নাম আসছে, এরকম 15 জন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এটা হচ্ছে লাস্ট আপডেট। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আর মাত্র 11 দিন, এরপরেই এই সেনা সদস্যদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার কি পারবে? জেনারেল ওয়াকারুজ্জামান কি তাদেরকে ঠাঁই দিবে? এখন ভিতরের খবর কেউ বলতেছে না, উপরে উপরে অনেক খবর চলতেছে। 15 জনকে আশ্রয় দিছে, কিছু মানুষ পালিয়ে গেছে, জেনারেল ওয়াকার কি করবে, বিষয় না, অনেকগুলো বিষয়। তো প্রিসিলা আপু, তিনি যেহেতু অনেক জায়গা থেকে নিউজ কালেক্ট করেন, তার সাথে অনেকজনের যোগাযোগ আছে, তিনি একটা পোস্ট করছেন। পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা শুনলে অনেক কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। অভিযুক্ত সেনা সদস্যদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে এমন খবর ছড়িয়ে পড়েছে, কিন্তু আসলে সেনাবাহিনীর ভিতরে কি ঘটছে তা এখনও অজানা। শুধু নিশ্চিতভাবে বলা যায় বড় কিছু ঘটছে, যা ভালোও হতে পারে আবার নাও হতে পারে। ডক্টর ইউনূসের বিপক্ষে যাওয়া সেনাবাহিনীর জন্য আত্মঘাতী হতে পারে, কারণ সেনাবাহিনী সাধারণত এমন কোনো পদক্ষেপ নেয় না যা দেশের জন্য স্থিতিশীলতা বা নিজেদের ভাবমূর্তি ক্ষতি করে। কয়েকজন কর্মকর্তাকে রক্ষা করার জন্য গোটা বাহিনীকে বিপদে ফেলার ঝুঁকি নেওয়ার কথা তারা ভাববেন না বলেই মনে হয়। তবে জেনারেল ওয়াকারুজ্জামান নিজেই এক জটিল অবস্থায় আছেন। আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে তিনি জানেন, এক ভুল সিদ্ধান্ত তার পুরো কেরিয়ার ধ্বংস করে দিতে পারে। তবু ভেতরে লোভ আর ভয় দুটো কাজ করছে তার, তাই তিনি না পারছেন এগোতে, না পারছেন পিছোতে। এদিকে 22 অক্টোবরের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে 24 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে 14 জন কর্মরত এবং 10 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। প্রশ্ন হচ্ছে, এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি কোনো দৃঢ় পদক্ষেপ নেবেন, নাকি আবারও সময়ের পিছনে লুকিয়ে থাকবেন? দর্শক হিসেবে আপনারা কি মনে করেন? বিষয়ে আমি যেটা বলি, এই জন্যই ভিডিও শুরুতে বলছি যে আজকের ভিডিওটি মূলত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য। আমি জানি আপনি দোটানায় পড়ছেন, কিন্তু দেশের স্বার্থে আপনাকে সঠিক সিদ্ধান্তটাই নিতে হবে। গুটি কিছু মানুষের জন্য সেনাবাহিনীকে কলঙ্কিত করা যাবে না। যে অভিযোগ শেখ হাসিনা যাওয়ার পর থেকে আপনার উপর একের পর এক উঠতেছে, আপনি পারেন এটাকে কলঙ্কিত মুক্ত করতে এই একটা কাজ করে। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, অনেকেই পালিয়ে গেছে এরকম নিউজ আসতেছে, কোনটা সঠিক আমরা জানি না, কিন্তু আমরা চাই যে সকলকেই আপনি হাজির করবেন। এবং আপনার যদি কোনো দোষ থাকে, মানুষ অবশ্যই ক্ষমাশীল। আপনি দেশের কাছে ক্ষমা চাইবেন, মানুষ ক্ষমা করবে যদি আপনি ভুল করে থাকেন। আমার মাঝে মাঝে মনে হয় যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আওয়ামী লীগের যারা আছে, সেনাপ্রধান সহ যারা খারাপ কর্মকাণ্ড করছে, তারা যদি ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতো, যে না, আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে চাই, ফ্যাসিস্টকে আর আনতে চাই না, তারা যদি এই সমস্ত পাসপোর্ট বানিয়ে দেওয়া, নেতাকর্মীদেরকে ভাগিয়ে দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত না হতো, একটা বীরের পরিচয় দিত, সবাইরে যদি রাখতো,
600-700 মানুষকে পার করে না দিয়া যদি বাংলাদেশ রাখতো, তাইলে এই আওয়ামী ফ্যাসিস্টদের উপর বিচার হইতো, এদেরকে মানুষ মাফ করে দিত। সেনাবাহিনীর যারা আছে তারা তো দেশের জন্য কাজ করে, তারা হাসিনার ফাঁদে পড়ে এই সমস্ত খারাপ কাজ করছে, কিন্তু তারা সেটা করেনি। এবার আরও একবার সেনাপ্রধান আপনার হিরো হওয়ার সুযোগ আসছে, বিপদ কেটে যাবে, সঠিক সিদ্ধান্ত নেবেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এই দাবি জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।